আসসালামু আলাইকুম। আজ আমরা একটা রুগীর ফলো আপ দেখাচ্ছি। রুবেল ভাই, বয়স ৩৮ বছর, বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আচ্ছা ভাই, আপনার তো অনেকগুলো সমস্যা নিয়ে আসছিলেন। হুম, প্রথমত আপনার দাঁতে একটা সেন্সিটিভনেস, একটু হ্যাঁ, মিষ্টি খাইলে দাঁতে শিরশির করে ব্যথা হইতো। হ্যাঁ। এটা আপনার কতদিন যাবৎ ছিল? এটা মোটামুটি তাও ১০ বছর বা ১২ বছর এরকম ১০-১২ বছর। মিনিমাম। এটা আপনি কোনো ট্রিটমেন্ট নিছিলেন? না, আগে কোনো ট্রিটমেন্ট নেই। নেন না। তো আমি এই যে আপনার ওষুধ দিলাম, ১৫ দিনের ওষুধ দেওয়া হয়েছে। এই ওষুধ খেয়ে ওটা একটু কমছে। হ্যাঁ, ওষুধ খেয়ে একটু কমে। আচ্ছা। আর আরেকটা আপনার সমস্যা, অনেকগুলো সমস্যা ছিল, তবে আরেকটা হচ্ছে গ্যাসের সমস্যা ছিল। আপনার বুকে একটা ব্যথা হইতো। হ্যাঁ, বুকের সামান্য ব্যথাটা। বাজা পোড়া খাইলে আপনার একটা বুকে ব্যথা হইতো। বিকালবেলা এটা বাড়তো। এখন এটা কি অবস্থা আছে? এটা এখন ভালো আছে। আগে তো ব্যথা এখন আর হয় না। ব্যথা আর এখন হয় না। আগে তো বুকের ভিতরে দেখা গেছে যেন চিন করে মারতো। এটা এখন এটা কমে ঠিক গেছে। আছে। আপনার পায়খানা কষা ছিল, পায়খানা কি ক্লিয়ার হয় এখন? হ্যাঁ, পায়খানা ক্লিয়ার হয়। আর আপনার দীর্ঘদিন যাবত একটা অ্যাজমা ছিল, হুম, ঠিক আছে? আপনার ঘুমাইলে বুকে একটা শব্দ হইতো, হ্যাঁ, এবং আপনার শীতকালে শ্বাসকষ্টটা বাড়তো, এবং বেশি খাইলেও শ্বাসকষ্ট হইতো, নাকি? হ্যাঁ, এরকম। এখন ওষুধ খাওয়ার পরে ১৫ দিনের ওষুধ খাইছেন, ওষুধ খাওয়ার পরে এটা কি অবস্থা? ওইটা ওষুধ খাওয়ার পরে ভালো আছে। শব্দটা কমে গেছে, আগে শব্দ বুকের করতো, শব্দ চিউ, হয় না? চিউ শব্দ করতো, এখন আর চিউ, চিউ শব্দটা নাই। আর আপনি বিবাহিত, কিন্তু তারপর একটা সমস্যা ছিল যে স্বপ্নদোষ হইতো। হুম, এটা কি এখন হচ্ছিল? না এখন হয় না। স্বপ্নদোষও কমে গেছে। তারপরে দীর্ঘদিন স্বপ্নদোষ এগুলো হওয়ার কারণে আহ, ইচ্ছাটা বা টাইমিংটা একটু কমে গেছিলো। হুম। এটা ওষুধ খাওয়ার পরে একটু ভালো আছে। এখন ওষুধ খাওয়ার পরে আমার মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট পাইছি। আগে আপনার একটু কম ছিল, এখন কয় মিনিট হচ্ছে টাইমিংটা? এখন মোটামুটি ১০-১২ মিনিট, আর আগে ছিল কয় মিনিট? সর্বোচ্চ ২ মিনিট বা ৩ দুই মিনিট তিন এরকম। আচ্ছা, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আপনার দাঁতের সমস্যাটা, হুম, যৌন সমস্যাটা, গ্যাসের সমস্যা, বুকে ব্যথা, হুম, পায়খানা কষা, বুকে যে একটা সাইসির শব্দ, অ্যাজমার প্রবলেম, হুম, এবং স্বপ্নদোষ, হ্যাঁ, এই সবটা সমস্যাই আগের চেয়ে অনেকটা কমে গেছে। কমে যাই গেছে। হোক, আপনি তো এখন খুশি। হ্যাঁ, হ্যাঁ, হোমিওপ্যাথিতে এতগুলা রোগের চিকিৎসা একবারে সম্ভব, হুম, তাই না? সম্ভব। যেটা অ্যালোপ্যাথিতে এক একটা রোগের জন্য এক একটা ডাক্তারের কাছে যাওয়া লাগে, হুম, এবং সম্ভব। এক একটা রোগের জন্য অনেকগুলো টেস্ট করা লাগে। হুম, আমি কি আপনার কোনো টেস্ট করা লাগছে? কোনো টেস্ট দিছি? না, এমনি কোনো টেস্ট দেওয়া হয়নি। আমি আপনাকে হোমিওপ্যাথি কোনো সিরাপ দিছি? না। হোমিওপ্যাথিক ওষুধ দিয়েই আপনার সবগুলো রোগ উন্নতি হচ্ছে একবারেই, তাই হ্যাঁ, না? হ্যাঁ, আপনি ইনশাল্লাহ নিয়ম মতো কিছুদিন ওষুধ খেলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। ইনশাআল্লাহ। আপনি তো একটু উপকার পাই একটা রুগীও পাঠাইছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জি, আপনাকে ধন্যবাদ। এই যে হোমিওপ্যাথিক ওষুধে যে এত দ্রুত রেজাল্ট হয়, সেই প্রমাণটা দেখানোর জন্যই। কারণ অনেকে বলে হোমিওপ্যাথিক ওষুধ ধীরে কাজ করে, কিন্তু আমরা বাস্তবে প্রমাণ পাচ্ছি কি ধীরে কাজ করে না, দ্রুত কাজ করে। দ্রুত কাজ করে। দ্রুত কাজ করে। কারণ আপনার এই যে রোগগুলা প্রত্যেকটাই জটিল রোগ। হুম, কারণ দাঁতের সমস্যাটা আপনি ১০-১২ বছর ধরে ভুগতেছেন, কোনো ট্রিটমেন্ট নাই। কারণ ক্রনিক রোগ দেখে আপনার তো ভয়াবহ হয় নাই, কিন্তু সমস্যাটা কিন্তু আপনার ছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওরকম আরও যে সমস্যাগুলো প্রত্যেকটাই আপনার দেহে চলমান। কিন্তু এই সমস্যাগুলো আমার ১-২ বার ওষুধ খেয়ে আপনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন। ইনশাআল্লাহ। কিন্তু অন্যান্য ট্রিটমেন্টে এই এক একটা রোগ ভালো করতে গেলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগতো। হুম, হ্যাঁ? হুম, অবশ্যই। সেখানে আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আপনি সবগুলোই উপকার পাচ্ছেন। এইটা হোমিওপ্যাথির একটা চমৎকার মজার বিষয়। হুম, কিন্তু আহ, আর অনেকে বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট নেয়, কিন্তু হোমিওপ্যাথিক সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার কারণে তারা উপকার পায় না বা দেরিতে রেজাল্ট পায়। এই জন্য হোমিওপ্যাথি নামে দুর্নাম করে যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে। হুম, হুম, কিন্তু মূলত সঠিক ওষুধ এবং সঠিক শক্তি মাত্রা দিতে পারলে হোমিওপ্যাথিক ওষুধ অন্যান্য চিকিৎসার চেয়ে দ্রুত কাজ করে, এবং অনেকগুলো রোগের দ্রুতই সমাধান করা সম্ভব, সম্ভব। তাই না? হ্যাঁ, সেটার সম্ভব। প্রমাণ হিসাবে আমি আপনারা যে রোগীগুলো পাঠাচ্ছেন বা আসছেন, প্রতিনিয়তই দিচ্ছি। আপনার প্রমাণটাও আজকে রাখতেছি। যারা হোমিওপ্যাথি সম্পর্কে নেগেটিভ তথ্য সমাজে ছড়ায়, অন্তত তাদের একটু সচেতন করার জন্য আমরা এই প্রমাণগুলো রাখতেছি। হুম, হুম, এবং ভালো। আমরা চাই হোমিওপ্যাথি কাজ ছড়ায় যাক। যারা হোমিওপ্যাথি সম্পর্কে নেগেটিভ শব্দ বলে, অবিশ্বাস করে, তারাও হয়তো এই ভিডিওগুলো, এই প্রমাণগুলো দেখে বিশ্বাস করবে হুম, যে হোমিওপ্যাথি ভালো চিকিৎসা। কিন্তু মূল শর্ত হচ্ছে একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে।
তাহলে ভালো চিকিৎসাটা পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা তো দেখছেন যে অনেক জায়গায় অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে, ট্রিটমেন্ট নিলে কাজ হয় না, হুম, দুর্নামটা হয় সবার, আমাদের হোমিওপ্যাথির। হুম। কিন্তু আমি অনুরোধ করবো এর জন্য, যারা রুগী আছেন, যারা ভুগেন, হোমিওপ্যাথি যারা পছন্দ করেন, তারা একজন ভালো ডাক্তার দেখাবেন, তাহলে ইনশাল্লাহ সব রোগী ভালো হওয়া সম্ভব। ইনশাআল্লাহ। রুবেল ভাইকে আন্তরিক ধন্যবাদ।